বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামীকাল কি এনার্জি থাকতে পারে। ওকে, আগামীকালের কি এনার্জি থাকতে পারে দেখুন। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামীকাল কি এনার্জি থাকতে পারে। কালেকটিভে আগামীকাল কি এনার্জি থাকতে পারে দেখুন। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভে আগামীকাল আমার যারা এই ভিডিও দেখবে তাদের কি এনার্জি থাকবে। রিস্ক। আচ্ছা, কাজের জায়গায় কিন্তু তোমাকে কিছু রিস্ক নিতে হতে পারে, ভ্রমণ করতে হতে পারে। এখানে ভ্রমণ আছে, খুব চটজলদি কিছু ভ্রমণ আসতে পারে, মানে খুব তাড়াহুড়ো করে হয়তো কোথাও ভ্রমণে যেতে হতে পারে কাজের জায়গায়। যে কাজের প্রয়োজনে হয়তো পেপার ওয়ার্কস বা নতুন কাজের জন্যে তোমাকে হয়তো বা হুম তোমাকে এই কাজটা হতে পারে যে ইন্টারভিউ, হঠাৎ করেই হয়তো কোনো ইন্টারভিউর জন্য কল আসতে পারে, বা হঠাৎ করে কোনো একটা প্রজেক্টের জন্য হয়তো কোনো মিটিংয়ের জন্য যেতে হতে পারে। এরকম একটা পরিস্থিতি সাডেনলি আসতে পারে, বা কোনো কোনো একটা প্রয়োজনে তোমাকে হুম স্ট্র্যাটেজি, এখানে যেটা দেখতে পাচ্ছি প্ল্যান স্ট্র্যাটেজি করে এগোনোর দরকার ছিল, কিন্তু তোমাকে বলছে যে এখানে প্রয়োজনের খাতিরে হয়তো তাড়াহুড়ো করেই বেরোতে হবে, কিন্তু ব্যালেন্স তোমাকে বলছে যতটুকু প্রয়োজন তোমাকে তৈরি হয়ে যেতে, মানসিকভাবে হোক বা কাজের যে প্রিপারেশনের দরকার আছে সেটা সেটা করে তোমাকে এগোতে বলছে। ওকে, যাই করো না কেন তোমার কিন্তু সফলতা আসবে, এটা আমার কোলে এসে পড়লো। ইয়েস, বিজনেসের খাতিরে যদি তোমাকে বাইরে যেতেও হয়, আর্থিক উন্নতি আছে, সফলতা আছে, সেটা এখানে বলে দেওয়া হলো। এবার দেখি লাভ লাইফে কি আছে, আগামী দিনে লাভ লাইফে কি রয়েছে দেখে নিই। প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। ওয়াও, প্রচুর কার্ডস বেরিয়েছে। কফি কাপ, এখানে তোমার সঙ্গে তোমার পার্টনার হয়তো দেখা করতে চাইছে। মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। ওকে, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। আর এখানে খুব সম্ভবত যদি আর্থিক ব্যাপারেও হয়ে থাকে, আর্থিক ব্যাপারেও কিন্তু তোমার সঙ্গে কিছু খুব সম্ভবত তোমার সঙ্গে কিছু উম, আলোচনা সে করতে চাইবে। হুম কিছু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আলোচনা, বা কোনো রকম ইনভেস্টমেন্টের জন্য আলোচনা, বা কোনো অ্যাসেট কিছু, হয়তো রিয়েল স্টেট কিনবে, বা রিয়েল স্টেট বলতে কোনো বাড়িঘর বা কোনো রকম তোমার কিছু মন্তব্য বা তোমার কিছু আইডিয়াস সে শুনতে চায়। পিকচার্স, হেলদি মোমেন্ট, পার্টিং, হিলিং। আচ্ছা, রিলেশনশিপে যারা আছো তাদের কিন্তু সেই জিনিসটাই বলছে যে তোমার সঙ্গে দেখা করে কিছু তোমার কিছু গুরুত্বপূর্ণ উম, কিছু আহ, কি বলে আহ, সিদ্ধান্ত বলবো না, এখানে কিছু আইডিয়াস, বা হতে পারে বলবে যে তোমার কারণেই হয়তো তুমি কোনো রকম ভাবে হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করেছিলে, সেই জায়গা থেকে হয়তো তোমাকেও উম, কৃতজ্ঞতা থাকবে, সেই কারণে তুমি কিছু আইডিয়াস দিয়েছিলে, সেটা হয়তো ক্লিক করে গেছে, তার আর্থিক উন্নতি হয়েছে, সেই জায়গা থেকে হয়তো তোমাকে ধন্যবাদ দিতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে ও কোথাও ইনভেস্ট করতে চায়, বা ও কোনো রকমভাবে কিছু তোমার জন্য কিনতে চায়, তো সেটা নিয়ে কিছু আলোচনা বা কোনো রকমভাবে তোমার কি পয়েন্ট অফ ভিউ সেটা জানতে চায়, এটা হতে পারে। হিলিং, হার্ট ব্রেক, টক্সিসিটি অ্যান্ড এডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ, কোনো একটা পরিস্থিতিতে ওর হয়তো অ্যাবিউসিভ কোনো রিলেশনশিপ, একটা তিক্ত কোনো সম্পর্ক হয়েছিল, সেখান থেকেও তার সম্বন্ধেও কিছু হয়তো তোমাকে পরিষ্কার করে খুলে বললো, এরকমও হতে পারে। আর এখানে যারা সিঙ্গেল আছে তারা কিন্তু পার্টিতেই আছো। সিঙ্গেল যারা আছো তাদের জীবনে কিন্তু এই মুহূর্তে কেউ আসছে না। যারা কমিটমেন্টে আছে বা রিলেশনশিপে আছে তাদের একটা দেখা হওয়া বা একটা গুরুত্বপূর্ণ
টপিকের উপরে কথাবার্তা বলা এগুলো আছে। যারা সিঙ্গেল আছে তাদের কিন্তু এখানে হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, হ্যাঁ, লিভিং ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে তোমরা আনন্দ করছো, পার্টি করছো, মজা করছো। তো আগামী দিনগুলো বেশ আনন্দে কাটানোর চেষ্টা করছো। তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। দেখে নিই এবার কি গাইডেন্স আছে তোমাদের জন্য, কি গাইডেন্স আছে। ওকে, অবজার্ভার তোমাকে বলছে আগে বুঝে নাও, কথা বলার আগে বুঝে নাও কোথায় এগোচ্ছ, সেটা বুঝে নাও। এক্সচেঞ্জিং গিফট, ডেফিনেটলি তোমার জন্য হয়তো কিছু গিফট টিফট কিনতেও পারে। হুম। আর নিউ লাইফ নট ফর ইউ। আচ্ছা, কিছু পরিস্থিতি হয়তো তোমার জন্য নাও হতে পারে, যে এখানে কেনাকাটা কথা বলছি, বা কিছু তোমার জন্য হয়তো কিছু ইনভেস্ট করতে চাইছে। এটা তোমার যদি মনে হয় যে কিনবে বা তোমার জন্য করা উচিত, তাহলেই তুমি নেবে। যদি মনে হয় যে না, তোমার জন্য করা উচিত না, তাহলে কিন্তু না বলে দেওয়াটা শ্রেয়। হুম। যে না, আমার জন্য এরকমভাবে এত দামি কিছু কিনো না, এরকম কিছু যদি খুব সম্ভবত হয়তো বা সেরকম কিছু ঘটতেও পারে। ব্লেসড বটম অফ দ্য ডেক থেকে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু তোমার উপরে থাকবে, সেটা ঈশ্বর জানিয়ে দিবে। ওকে, আজকে আসছি, ভালো থেকো। 6-9-এর এনার্জি দেখলাম। আজকে আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করো, অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, নমস্কার।